আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আরেকটি নতুন ভিডিও ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর বোর্ড কোয়েশ্চেনস গুলো। আ এগুলো আমরা আগে যে রুলস গুলো পড়েছি, এর আগের ক্লাসগুলোতে অ্যাফার্মেটিভ নেগেটিভ এর যে সমস্ত রুলস গুলো করেছি, সেইগুলো দিয়ে আমরা বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করার চেষ্টা করব। তো এটা খুবই ইম্পোর্টেন্ট একটা টাস্ক, বিকজ তুমি যখন রুলস কমপ্লিট করবা, রুলস পড়াটা শেষ করবা, অবশ্যই তোমার প্রধান কাজ হচ্ছে, এবং এটা পরীক্ষার জন্য ম্যান্ডেটরি টাস্ক। কারণ তুমি যদি শুধুমাত্র রুলস শিখে বসে থাকো, তাহলে তুমি পরীক্ষায় ভালো করবে না। কারণ তোমাকে জানতে হবে রুলসটা কিভাবে এপ্লাই করতে হয় এবং এপ্লাই করে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে চেঞ্জ করতে হয়। আরেকটা ব্যাপার বলি, এই বোর্ড কোশ্চেনে যেগুলো স্ট্রাকচার এসেছে, বেশিরভাগ সময় এই স্ট্রাকচারগুলো থেকেই তোমার নেক্সট পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবো। এনিওয়ে, ১৬ এর আগ পর্যন্ত আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে ডিসকাস করেছি। পুনর্প্রথম প্রিভিয়াস ক্লাসটাতে ডিসকাস করেছি। আজকের ক্লাসে আমরা ১৬ এর পর থেকে পরবর্তী এক্সাম্পল গুলো আলোচনা করব। হু ডাজন্ট লাইক দ্য মুন? কে মন পছন্দ করে? তো আমরা রুলস এর মধ্যে পড়েছিলাম হু এর পরে যদি নেগেটিভ অংশ থাকে, এটা নেগেটিভ অংশ, কারণ এখানে নট আছে। হু এর পরে যে অংশটা সেটা নেগেটিভ হয়ে গেল। কেন? কারণ এখানে নট আছে। যেহেতু নেগেটিভ অংশ হু এর পরে, তাহলে আমি এখানে চেঞ্জ করব কিভাবে? হু এর পরিবর্তে এভরিবডি দেব। কি দেব? হু এর পরিবর্তে এভরিবডি অথবা এভরিওয়ান দিতে পারি, সমস্যা নেই। এভরিবডি, তারপরে নট এর অংশটা তুলে দিয়ে বাকি অংশ বসানো। এভরিবডি লাইক লাইক। তবে এখানে একটা ব্যাপার আছে। এখন নট এর অংশটা তুলছি মানে কি? নট তোলার কথা। ঠিক আছে? এখন নট তুলছি, তোলার কথা। ডাজ নট পুরোটা তুললাম কেন? বা ডাজন্ট পুরোটা তুললাম কেন? কারণ আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি অথবা ইন্টারোগেটিভ এ নিয়ে যাই, তখন এই নট এর সাথে ডাজ শব্দটা আনি মূলত হচ্ছে এখানে কোনো রকম অক্সিলিয়ারি ভার্ব নেই, সে কারণ। ঠিক আছে? ডাজটা অনেকটা অপশনাল। এটা আমরা এক্সট্রা নিয়ে আসি। কেন নিয়ে আসি? কারণ আমার এখানে কোনো রকম অক্সিলিয়ারি ভার্ব নেই। কিন্তু নট তো অক্সিলিয়ারি ভার্ব ছাড়া বসবে না। সে বসবে হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের সাথে। তো আমরা অক্সিলিয়ারি ভার্ব নাই, ওই যে ছোট বাবুকে আমরা কোনো বা যদি বাসার মধ্যে চকলেট খুঁজছেন, তখন আমাদের কাছে চকলেট নেই। তো অন্য কোনো একটা কিছু দিয়ে যেরকম বুঝিয়ে দেওয়া হয়, ঠিক এরকম এখানে নটকে বুঝিয়ে দেওয়া হয়েছে ডাজ দিয়ে বা ডু ডাজ ডিড দিয়ে। অক্সিলিয়ারি ভার্ব নেই, সেজন্য ডু ডাজ এসেছে। যখন অক্সিলিয়ারি ভার্ব নেই, আমি যখন এটাকে নটটা থাকবে না, তখন আমার এই ডু ডাজ এরও প্রয়োজন নাই। নট যদি না থাকে, ডু ডাজ এরও প্রয়োজন নাই। তো আমরা যেহেতু অ্যাফার্মেটিভ এর মধ্যে নটটা তুলে দিয়েছি, তাহলে আমার এখানে ডু ডাজ এর প্রয়োজন আর নেই। সেজন্য আমরা ডাজ নট পুরোটাকেই তুলতে হয়েছে। এবার আরেকটা ব্যাপার আসি। এভরিবডি লাইক দ্য মুন, ঠিক আছে? ফাইন। এখন আমাকে খেয়াল করতে হবে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট কিনা। এই সেন্টেন্সটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই না? যেহেতু প্রত্যেকেই চা পছন্দ করে, এটা সার্বজনীন সত্য কথা। সেজন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে মেইন ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। এখানে সাবজেক্টটা দেখব, সাবজেক্টটা কোন পারসন এবং কোন নাম্বার। এটা নিঃসন্দেহে থার্ড পারসন। কারণ ফার্স্ট পারসন হচ্ছে আমি, আমরা। সেকেন্ড পারসন হচ্ছে তুমি, তোমরা, যেটি বোঝায়। আর থার্ড পারসন হচ্ছে বাকিগুলো। তো এইগুলো এটা আমি এবং তুমির মধ্যে পড়ে না, সেজন্য এটা হচ্ছে থার্ড পারসন। এবং এটা প্রত্যেককে আলাদা করে বুঝায় বিধায় এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এভরিবডি, এভরিওয়ান, নান, নো ওয়ান, নোবডি, এর সাথে নাইদার, আইদার, এই সবগুলাই কিন্তু সিঙ্গুলার নাম্বার। এটা তুমি খেয়াল করবে। প্রত্যেকে অনেকে মনে করে যে এভরিবডি, এভরিওয়ান প্লুরাল নাম্বার, নট। এটা অবশ্যই মনে রাখবে। এই শব্দগুলো এর সাথে আইদার নাইদার যুক্ত করবে। শব্দগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে? আর এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে লাইক এর সাথে অবশ্যই একটা এস যুক্ত করতে হবে। এভরিবডি লাইকস দ্য মুন। ক্লিয়ার? আর ফাইন। এরপরটা যে অনলি দ্য মুন শাইনস এট নাইট। শুধুমাত্র মনই রাতের বেলা আলো দেয়। ফাইন। এটাকে নেগেটিভে নিতে বলেছে। আমরা অনলি দেখতে পাচ্ছি। অনলিটাকে চেঞ্জ করব। নান বাট, নাথিং বাট অথবা নট মোর দ্যান। যদি বস্তু বোঝায় নাথিং বাট, দেখতে বোঝালে নান বাট। এই অনলি দ্বারা মনকে বোঝাচ্ছে, যেটা একটা বস্তু। যে কারণে এখানে আমি নাথিং বাট দেব। নাথিং বাট দ্য মুন শাইনস অ্যাট লাইট। নাথিং বাট। তাহলে চেঞ্জ কোন জায়গায় হচ্ছে? অনলিটা পরিবর্তে আমি নাথিং বাট দিয়েছি। কেন নাথিং বাট দিয়েছি? কারণ এই অনলিটা দি মুনকে বোঝাচ্ছে, মানে বস্তুকে বোঝাচ্ছে। ঠিক আছে? ইট ক্যারিজ বোথ লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ। এখানে আমরা বোথ এবং এন্ড কে দেখতে পাচ্ছি, তাই না? বোথ এন্ড কে যেহেতু দেখতে পাচ্ছি, এটা তো খুবই সহজ। আমরা শিখেছিলাম বোথ এন্ড থাকলে এই বোথ এর পরিবর্তে নট অনলি এবং এরপরে এন্ড এর পরিবর্তে বাট অলসো
প্রসাদ পানের। তাহলে আমরা পুরো সেন্টেন্সটা আমাদের চেঞ্জ করব। চেয়ে অল্প একটু জায়গায় কি চেঞ্জ করব? both এর জায়গায় হচ্ছে not only, আর and এর জায়গায় হচ্ছে are। ফাইন। এইটুকু অংশের মধ্যে আমাদের একটা নেগেটিভে কনভার্ট হয়ে গেছে। তারপর দেখি we cannot help reading newspaper regularly। এটা নেগেটিভে আছে, তাই না? আমাকে নিতে বলেছে কিসে? অ্যাফার্মেটিভে। ফাইন। we cannot help reading newspaper regularly। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে cannot help এরপরে ভার্ব মানে read এর সাথে আইএনজি যুক্ত আছে। মনে করছে কিছু? আমরা শিখেছিলাম must এর পরিবর্তে ২ টা জিনিস বসে। একটা হচ্ছে cannot part plus V1 অথবা cannot help plus verb এর আইএনজি ফর্ম। ঠিক একই রকমভাবে উল্টা হবে cannot part plus V1 দেখলেও আমি must বসাবো, cannot help plus verb plus ing দেখলেও আমরা must বসাবো। ঠিক আছে? তাহলে এখানে এইটুকু অংশ চেঞ্জ হবে। এই অংশটা চেঞ্জ হয়ে cannot help plus verb plus ing এটা চেঞ্জ হবে কিসে? must। We must read newspaper daily। We must read newspaper daily। আমি from daily চেঞ্জ করেছি, বুঝতে পারছো? cannot help plus verb plus ing ছিল, সেখান থেকে cannot টা তুলে দিয়ে ভার্বের বেস ফর্মটা দিয়েছি। must এর পর সবসময় ভার্বের বেস ফর্ম, mustটা শুধু চেঞ্জ, কোনো ওয়ার্ড এসে হচ্ছে। এরপরটা by reading newspaper we can enrich our knowledge। নিউজপেপার রিডিং এর পরিবর্তে যে দেখো স্ট্রাকচার গুলো কিন্তু রিপিট করছে। বোর্ড কোয়েশ্চেনের মধ্যে তোমার এক্সাম্পল রিপিট পড়ুক বা না পড়ুক, এই স্ট্রাকচার রিপিট করবেই পড়বে, এটা নিশ্চিত থাকো। তুমি স্ট্রাকচার বোর্ড কোয়েশ্চেনস গুলো ভালো করে বুঝতে পারলে, বোর্ড কোয়েশ্চেনের স্ট্রাকচার গুলো ভালো করে বুঝতে পারলে 100% নিশ্চিত থাকো যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের পরবর্তী বোর্ডে যে কোয়েশ্চেনটা আসবে সেটা তুমি পারবে, ডেফিনিটলি পারবে। আচ্ছা যাক, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা কি বলেছিলাম? বাই এর পরিবর্তে আমরা উইদাউট দিব। আচ্ছা, চেঞ্জটা আমি দেখাই। আমরা শিখেছিলাম বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে বাই এর পরিবর্তে উইদাউট, আর রিডিং নিউজপেপারটা সেম থাকবে। এই জায়গাটার মধ্যে বলেছিলাম যে এটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে, এই অংশটাকে নেগেটিভ করতে হবে। আর নেগেটিভ করতে হলে কি করতে হবে? নট আনতে হবে। নটটা কোথায় বসবে? উই এর সাথে নট বসবে না, এনডিচ এর সাথে নট বসবে না, নট তার সঙ্গী অক্সিলারি ভার্বের সাথে বসবে। তাহলে আমরা জাস্ট এখানে একটা নট দিয়ে দিলাম আর এটা চেঞ্জ হয়ে গেল। দ্যাটস ইট। বাই রিডিং এর সবার আমরা বাইটা চেঞ্জ করে উইদাউট করেছিলাম, আর এইখানে আমরা নেগেটিভ করার জন্য নটে আছে, এটাকে ক্যান নট একসাথে লেখা যায়। ওকে। আই এম শিওর দ্যাট ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। এটা নেগেটিভ করতে বলেছে। তাহলে আমি নিশ্চিত যে মানুষ তার নিজের ভাগ্যের নির্মাতা। তাহলে আমি অনিশ্চিত নই বলা যায় না। আমি এটাকে নেগেটিভ করে নট প্লাস অপোজিট ওয়ার্ড দিতে হবে। সো এটা কিভাবে করবো? আই এম নট আনশিওর। ঠিক আছে? আই এম নট শিওর এর অপোজিট হচ্ছে আনশিওর। আই এম শিওর দ্যাট ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। ওকে? দিয়ে ২১ নম্বরে ২২ নম্বরে চলে যাই। Our life is only a sum total of hours, days and years। আমাদের জীবন হচ্ছে অল্প কিছু ঘন্টা, দিন এবং বছরের সমষ্টি। নেগেটিভ করতে বলেছে। এখানে আমরা অনলিটাকে দেখতে পাচ্ছি। অনলি দেখলে বেশি সুবিধা, এটাকে সহজে কনভার্ট করা যায়। এখন আমাকে বুঝতে হবে যে এই অনলি দ্বারা কি বোঝাচ্ছে? কারণ অনলি ৩ টা রুল পড়েছিলাম। নান বাট, নাথিং বাট, নট মোর দেন। নান বাট কখন? ব্যক্তি বোঝালে। নাথিং বাট কখন? বস্তু বোঝালে। আর নট মোর দেন কখন? সংখ্যা বা পরিমাণ বোঝালে। এখানে এটা একটা সংখ্যা বা পরিমাণ বোঝাচ্ছে। সাম টোটাল অফ আওয়ার্স, ডেইজ অ্যান্ড ইয়ার্স। সেজন্য আমরা এটা নট মোর দেন অথবা নট লেস দেন দিব। আমি নট মোর দেনটা বেশি প্রেফার করি। আওয়ার লাইফ ইজ নট মোর দ্যান, এরপরে বাক্যাংশ সাম টোটাল অফ আওয়ার্স, ডেইজ অ্যান্ড ইয়ার্স। ব্যাস। ২৩ নম্বর, উই আর গ্রেটফুল টু দি ফ্রিডম ফাইটার্স। আমরা একে চেঞ্জ করব। কি করব? নট এনে গ্রেটফুল এর অপোজিট ওয়ার্ডটা বসাই দেব, তাহলে হয়ে যাবে উই আর নট আনগ্রেটফুল টু দি ফ্রিডম ফাইটার্স। তাহলে কি হলো এটা? অর্থটা কি দাঁড়ায়? উই আর গ্রেটফুল, আমরা কৃতজ্ঞ। গ্রেটফুল মানে হচ্ছে কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ টু দি ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
উই আর নট আনগ্রেটফুল টু দি ফ্রিডম ফাইটার্স, আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি অকৃতজ্ঞ নই। ব্যাস হয়ে গেল। চেঞ্জটা কোন জায়গায়? নট এনেছি আর এটাকে নেগেটিভ অপোজিট ওয়ার্ড লিখেছি। দ্যাটস ইট। গ্রেটফুল অপোজিট ওয়ার্ড আনগ্রেটফুল। A student copying in the exam only deceives himself. একজন স্টুডেন্ট যে পরীক্ষার মধ্যে নকল করে, অনলি শুধুমাত্র deceives মানে প্রতারণা করে, himself সে নিজেকে প্রতারণা করে। আচ্ছা, এই অনলিটা কাকে ইন্ডিকেট করছে? সরাসরি অনলি deceive শুধুমাত্র প্রতারণা করে, তার মানে এই প্রতারণাটাকে অনলিটা ইন্ডিকেট করছে। তার মানে এটা ব্যক্তিও বোঝাচ্ছে না, deceive প্রতারণা করা, প্রতারণা deceive এর বাংলা হচ্ছে প্রতারণা করা। প্রতারণাটা বস্তু বোঝাচ্ছে, ব্যক্তি বোঝাচ্ছে না এবং কোনো সংখ্যা বোঝাচ্ছে না। এর মানে এটা বস্তু বোঝাচ্ছে। সেজন্য আমরা চেঞ্জ করবো শুধুমাত্র ওই জায়গায়। তো এখানে অমলিটা যেহেতু বস্তু বোঝাচ্ছে, নাথিং বাট। A student copying in the exam nothing but deceives himself. তাকে প্রতারণা করা ছাড়া কিছুই করছে না। ঠিক আছে? তো নাথিং বাট এখানে ডিসিভসটা মানে অনলি বস্তুকে বোঝানোর কারণে আমরা এখানে নাথিং বাট এনেছি। চেঞ্জ হয়েছে শুধুমাত্র এইটুকু অংশ। ফাইন। দি গভর্নমেন্ট ইজ সিনসিয়ার ইন রিমুভিং দিস ক্রাইম। গভর্নমেন্ট এই অপরাধটা দূরীকরণে খুবই আন্তরিক। তাহলে এখানে আমি ইজের পরে একটা নট আনবো এবং সিনসিয়ার অপোজিট ওয়ার্ড আনসিনসিয়ার, ইনসিনসিয়ার বসাবো। ঠিক আছে? তাহলে দি গভর্নমেন্ট is not insincere in removing this crime. Okay, fine. আমরা sincere এর অপোজিট ওয়ার্ড জানলাম, insincere. My friend is always punctual. আমার ফ্রেন্ড সব সময় হচ্ছে punctual মানে সময়নিষ্ঠ। তো always এর পরিবর্তে আমাকে কি বসাতে হবে? never. My friend is never. ঠিক আছে? নেভার এর পরে আমি বলেছিলাম নেভার এর পরে দিতে হবে হচ্ছে এটার অপোজিট ওয়ার্ড। পাংচুয়াল মানে হচ্ছে সময়নিষ্ঠ, কেমন? তো পাংচুয়াল এর অপোজিট ওয়ার্ড কি হবে? লেট হবে, মানে দেরি করে, সব সময় দেরি করে। ইজ নেভার লেট। ওকে, অপোজিট ওয়ার্ডটা শিখে রাখবা। অপোজিট ওয়ার্ডগুলো বোর্ড কোশ্চেনে যেগুলো আসে সেগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। ইট কন্টেন্স হাই ক্যালোরিজ, এটার মধ্যে প্রচুর ক্যালোরি বা হাই ক্যালোরি রয়েছে। তার মানে এটাকে আমার নেগেটিভ করতে হবে, নট আনতে হবে এবং অপোজিট ওয়ার্ড লিখতে হবে, যেটা কোনো। তো নট আনবো আর অপোজিট ওয়ার্ড কিসে? হাই। হাই মানে হচ্ছে উঁচু, লো মানে হচ্ছে নিচু। তো লো ক্যালোরিজ এটা আমি জানি। আমি এটাকে যদি চেঞ্জ করি, ইট কন্টেন্স লো দিয়ে দিলাম। ঠিক আছে? কিন্তু লো দিলে হবে না, কারণ এটা অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা বলেছি হাই ক্যালোরি, তাহলে লো ক্যালোরি কেন বলবো? সো এখানে আমাকে একটা নট আনতে হবে। তো নট তো আনবো, ভালো কথা। নট কার সাথে বসবে? নট বসবে হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে। কিন্তু এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে কি করবো? ডু ডাজটা আনতে হবে। ডু ডাজ ছাড়া সাবজেক্টের পরে বসানোটাই বেটার। তো ডু ডাজ ডিড আনার জন্য আমাকে চিন্তা করতে হবে যেটা কোন টেন্স এবং সাবজেক্টের কথা চিন্তা করতে হবে। এই পুরো সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে? এই কন্টেন্সের অ্যাসটা দেখে বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায় ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়েছে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমি এখানে ডু অথবা ডাজ আনতে পারি। আর ইট সাবজেক্ট আর থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হওয়াতে আমি এখানে ডাজই আনতে হবে। ঠিক আছে? DOES, ডাজ। তো ডাজের সাথে আমি নট বসালাম, ডাজ নট। ফাইন। ইট ডাজ নট কন্টেন্স। এখন ব্যাপারটা হচ্ছে এতক্ষণ ডাজ নট ছিল না বিদায় আমি এখানে কন্টেনের সাথে এস যুক্ত করেছিলাম, কিন্তু এখন ডাজ চলে আসছে। ডু ডাজ ডিড যখন সেন্টেন্সের মধ্যে চলে আসবে, তখন সেন্টেন্সের টেন্সের যে ফাংশনগুলো, ভার্বের টেন্সের যে ফাংশনগুলো, সেগুলো ডু ডাজ ডিডের মধ্যে চলে আসবে। তখন আর মেইন ভার্বের মধ্যে টেন্সের ফাংশন থাকবে না। তো মেইন ভার্বটা চলে যাবে হচ্ছে মূল ফর্মে, তার মূল ফর্মটা হচ্ছে কন্টেইন, সে মূল ফর্মে চলে যাবে। তো এটার সেন্টেন্সটা কারেক্ট ফর্ম হচ্ছে এটাই, ইট ডাজ নট কন্টেইন লো ক্যালোরিজ। বুঝতে পারছি কেন আমি এখানে নট প্লাস অপোজিট ওয়ার্ড লিখছিলাম। তো নট প্লাস অপোজিট ওয়ার্ড লিখতে গিয়ে আমি অপোজিট ওয়ার্ডটা জানা আছে, হাইয়ের অপোজিট ওয়ার্ড লো জানা আছে, কিন্তু নট আনতে গিয়ে দেখলাম যে এখানে কোনো রকম অক্সিলারি ভাব নাই। তো অক্সিলারি না থাকলে আমাকে ডু ডাজ ডিড আনতে হবে। দেখলাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমি ডু অথবা ডাজের কথা চিন্তা করলাম। দেখলাম সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডাজ আনলাম। ডাজের সাথে নট বসালাম, ঠিক আছে। কিন্তু ডু ডাজ ডিড যখন সেন্টেন্সের মধ্যে চলে আসে, তখন ভার্বের টেন্সের ফাংশনটা চলে যায় হচ্ছে ডু ডাজ ডিডের মধ্যে। সেজন্য ভার্বের সাথে আর এস বাই এস অথবা ইডি কোনো কিছু যুক্ত হবে না, কেননা তখন ভার্বটা চলে যাবে
মেইন ফর্মে, তার মূল ফর্মে চলে যাবে, সেজন্য এটার টেন্সের ফাংশনটা রিমুভ হয়ে মূল ফর্মে চলে গেছে, কন্টিনিউ। ওকে, ইন সামার দ্য ফ্রুট ইজ ভেরি অ্যাভেলেবল। তো ইন সামার মানে গ্রীষ্মকালে, ফ্রুট ফলটি, দি ফ্রুট ইজ ভেরি অ্যাভেলেবল, খুব বেশি অ্যাভেলেবল। ঠিক আছে, তাহলে আমি এটা চেঞ্জ করবো কি হবে, এখানে ভেরি আছে তাই না, তো ভেরি থাকলে আমাকে খেয়াল করতে হবে শেষে একটা অ্যাটল দিতে হবে, আর নট দিলে আমাকে একটা অপোজিট ওয়ার্ড দিতে হবে। ইজের পরে যখন আমি একটা নট দিব, নট দিলে একটা অপোজিট ওয়ার্ড দিতে হবে, খেয়াল করবে। তাহলে ইন সামার দি ফ্রুট ইজ নট আনঅ্যাভেলেবল অ্যাট অল। আমি বলেছিলাম যখন ভেরিটা সেন্টেন্সের যেখানেই থাকুক না কেন অ্যাটলটা দিব কিন্তু শেষে, এটা খেয়াল করবে, অ্যাটলটা শেষে দিব, ভেরিটা উঠে যাবে, অ্যাটল বসবে। আর নট আনলাম, আর অ্যাভেলেবলের অপোজিট ওয়ার্ড হচ্ছে আনঅ্যাভেলেবল। ক্লিয়ার কথাটা? ফাইন। অনেস্টি ক্যান ওপেন আ ডোর অফ পিচ বিফোর এ পারসন। সততা মানুষের সামনে একটা শান্তির দরজা খুলতে পারে। এটাকে নেগেটিভ করবো। এখানে আমরা কয়েকভাবে চেঞ্জ করতে পারি। ক্যান নট ক্লোজ আ ডোর, ঠিক আছে, এটাকে আমি ছেলে এভাবে করতে পারি। অনেস্টি ক্যান ওপেন আ ডোর, আমি এটাকে নট এনে এই ওপেনটার অপোজিট ওয়ার্ড দিতে পারি। এটা একটা ওয়ে, আরো একটা ওয়ে আছে, আমি দেখাচ্ছি। অনেস্টি ক্যান দিলাম, তো এখন ক্যানের পরে আমি একটা নট নিয়ে আসি, আর ওপেনটার অপোজিট ওয়ার্ড আমাদের জানা আছে, ওপেন মানে খোলা আর ক্লোজ মানে বন্ধ করা। ঠিক আছে, ক্যান নটটা আমরা একসাথে দিতে পারি। ক্যান নট ক্লোজ আ ডোর অফ পেজ বিফোর এ পারসন, এইভাবে দিলে আনসারটা কারেক্ট হয়ে যাবে। এটাকে আরো একভাবে দেওয়া যায়, আমরা শিখেছিলাম যে ক্যান থাকলে মাঝে মাঝে ক্যান থাকলে এটা ক্যান নট বাট হিসেবে দিতে পারি। যখন আমাদের অপোজিট ওয়ার্ড জানা থাকবে না তখন আমরা এটা এইভাবে করতে পারি যে অনেস্টি ক্যানের পরে নট বাট, অনেস্টি ক্যান নট বাট ওপেন আর ডোর অফ পেজ, তখন আমাদের অপোজিট ওয়ার্ডটা করা লাগবে না, ওপেনের অপোজিট ওয়ার্ড করা লাগবে না। এইটা আমরা কখন অ্যাপ্লাই করবো, যখন আমরা অপোজিট ওয়ার্ড জানি না। অপোজিট ওয়ার্ড না জানলে দুইটা অপশন আছে, একটা হচ্ছে নট বাট, অক্সিলিয়ারি ভার্বের সাথে নট যুক্ত করে নটের পরে পার্ট দিয়ে বাকি অংশটা লিখে দিব যখন আমরা অপোজিট ওয়ার্ড জানবো না। আরেকটা ওই হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ করে দিব, সেটা আমরা আগের ক্লাসগুলোতে আমি ভালো করে ডিসকাস করেছিলাম কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করবো। ওকে, ফাইন। এরপর এভরিবডি ইজ ফন্ড অফ গ্লিটারিং থিংস, প্রত্যেকে চকচক করা জিনিসের প্রতি ভক্ত বা জিনিসের প্রতি মুগ্ধ, এই নেগেটিভ করতে বলছে। তো এটা এভরিটা আমরা চেঞ্জ করতে পারি, এভরিটা যেভাবে চেঞ্জ করি, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, এরপরে এভরি এর পর অংশ দেয়ার ইজ নো বডি, এরপর হচ্ছে পার্ট ইজ ফন্ড অফ গ্লিটারিং থিংস। ওকে, বাস এভাবে হয়ে যাবে। এটা দেয়ারটা দেয়ার দিতে হবে, there is nobody but is fond of glittering things. ওকে ফাইন, আমরা আজকে 30 পর্যন্ত কমপ্লিট করেছি, নেক্সট ক্লাসে বাকিগুলো কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই।